দেশজুড়ে চলছে 2024 লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই পঞ্চম দফার নির্বাচনী প্রক্রিয়া শেষ। এখনো রাজ্যে বাকি আছে দুটি দফার নির্বাচন। তবে যেখানে যেখানে এখনো বাকি এই দুই দফার নির্বাচন, সেখানে কিন্তু এক রাজনৈতিক ক্রিয়া প্রতিক্রিয়া বা রাজনৈতিক দলাদলি হিংসাহিংসি এখনো কিন্তু তুঙ্গে। তৃণমূল কংগ্রেসের যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এমনই ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত কল্যাণপুর লালগেট এলাকায়। রাতে বিজেপির পথসভার পর ফেস্টুন ও পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে বিজেপির বুথ সভাপতি সহ কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ, বিজেপি করার অপরাধ ও পতাকা ছেঁড়ার মিথ্যা অভিযোগে ওই অঞ্চলের সভাপতি সুশান্ত মণ্ডল ও তৃণমূল কর্মী পিন্টু দাস এই ঘটনায় জড়িত। একজনের চোখে জখম হয়েছে। আহতদের নাম বুথ সভাপতি তন্ময় মাখাল সহ অশোক মণ্ডল, সুরজ ঘুরুই। আজ সকালেই বারুইপুর থানায় এসে অভিযোগ জানিয়েছেন তারা। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনা পুরোটাই সাজানো ঘটনা, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। বিজেপির কর্মীরা এমনটাই বলা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমাদের গত রাতে আমাদের একটা বিজেপির একটা পথসভা হয়। সেই পথসভা করার পরে রাত 10টা সাড়ে 10টা নাগাদ আমরা সব পথসভা ভেঙে দিয়ে বাড়ি চলে যাই। এবং এই পথসভার পাশেই একটা তৃণমূলের ফেস্টুন ছিল। সেই ফেস্টুনটা কে ছিঁড়েছে বা কারা ছিঁড়েছে আমরা জানি না। সকালে এসে আমাদেরকে ছেদ করে এবং করে পতাকা প্রোগ্রাম আগের দিন প্রোগ্রাম হয়েছে, যেহেতু তাহলে এই পতাকা তোরাই ছিঁড়েছিস বলে অঞ্চল সভাপতি কল্যাণপুর অঞ্চলের অঞ্চল সভাপতি সুশান্ত মণ্ডল থাকাকালীন এবং তার দলবল পিন্টু দাস নামের একটা ছেলে এবং অন্যান্য আরও কিছু ছেলে দলবল নিয়ে এসে আমাকে ধরে মারধর। কোথায় হয়েছে? কল্যাণপুর লালগেট। আপনার নাম কি? আমার নাম অশোক মণ্ডল। আর আপনার নাম? আমার নাম সুরজ ঘুরুই। কালকে রাতেও একই আমাদের প্রোগ্রামের মধ্যে আমরা সবাই ছিলাম। আমি বুথ সভাপতি আছি কল্যাণপুরের 180। তো সকালবেলায় আমি যখন শুনলাম যে এখানটা একটা গন্ডগোল হয়েছে, আমি ওখানটা কী হয়েছে আমি দেখতে গেলাম। বলছে যখন যে এখানটা এটা হয়েছে, গিয়ে যখন বললাম যে বিশেষ করে যে আমাকে ডাকলো, ওখানটা সুশান্তদা আছে, তার সাথে আছে আমাদের শঙ্করদা আছে, তারপরে হচ্ছে মানা হালদার আছে। হ্যাঁ, গিয়ে আমাকে ডাকলো, বলছে কী হয়েছে এখানটা, ব্যাপারটা বল। হ্যাঁ, বলছি যে আমি তো বললাম যে দাদা এই তো আমরা প্রোগ্রাম করেছি। বলছে তোরা কালকে প্রোগ্রাম করেছিস? বলছি হ্যাঁ দাদা কালকে প্রোগ্রাম করেছি, কালকে রাত্রেবেলা আমরা প্রোগ্রাম করেছি। এবার বলছি যে এইখানটা এইগুলি যে ব্যানারটাকে ছেঁড়া হয়েছে, কেন ছেঁড়া হয়েছে? বলছি দাদা কালকে যতক্ষণ ছিলাম আমরা 10টা সাড়ে 10টা যতক্ষণ আমাদের প্রোগ্রাম চলেছে বা এখানকার যারা লোকাল লোক রয়েছে তারা কি চাইছেন? হ্যাঁ কি চাইছেন? ওখানটা একটা পরিষ্কারভাবে আমাকে যেটা বলেছে সুশান্ত মণ্ডল, আমাকে সত্যি কথা বলতে একদম পরিষ্কারভাবে একটা কথাই বলে দিয়েছে যে বিজেপি যদি করা হয় এখানটা সব কটাকে ধরে মারধর করা হবে, এটা বিজেপি করা যাবে না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো কল্যাণপুর টোটাল এলাকার একটা পোস্টার বা একটা ফেস্টুন বা একটা দেয়াল লেখনে কোনো রকম আঁচড় যদি কেটেছে, সরাসরি মানে কেউ কিছু করুক আর না করুক, সুরজ ঘুরুই আমাকে নিদান ওখানে স্টিল দাঁড়িয়ে আমাকে বলেছে যে তোকে তুলে নিয়ে আনবো, তোকে মারা হবে। এখন টোটাল সিস্টেমের দায়িত্ব একাই। আপনারা কি চাইছেন এখন? কি চাইছেন? আমি অত বলতে পারবো না। আমাকে মোটামুটি বলেছি যে কোনো রকম কিছু করতে পারবে না। আমি চাইছি যে আমার কোনো রকম এইরকম যা হচ্ছে আমার আইনি একটা ব্যবস্থা নেওয়া হোক, এদের এগেনস্টে একটা ব্যবস্থা নেওয়া হোক।